ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমিও বেশ ভালোই আছি। তো বেশ ভালো আছি, তাও চলে এলাম ব্যাঙ্গালোরে একটু চেক আপ করাতে। তাই আজকে সকালে মর্নিংয়ে বেরিয়ে পড়েছি, চেক আপ করাতে যাব। সেই জন্য সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি। আসলে এখানের ব্যাপারটা কি জানো গাইস, যত সকালে যাব তত সকালে ডাক্তার দেখানো হয়ে যাবে। তো আজকে ভাবছি আমি আমার রিপোর্টগুলো দেখাবো, আর তার সাথে সাথে সোনুকেও দেখিয়ে নেবো। তোমাদের দাদা ভাইয়ের অলরেডি আগেই দেখানো হয়ে গেছে, ওর প্রবলেম আছে একটু, ওর যা হোক একটা সমস্যার সমাধান হবে। তো দেখো গাইস, এটা হচ্ছে আমাদের মণিপাল যাওয়ার রাস্তা। তো এখানে না সব কিছু সিস্টেম অনুযায়ী চলে, কোনো দিকে এদিক ওদিক হওয়া যাবে না। এই যে আমরা যেমন বর্ধমানে রাস্তা হেঁটেই এপার ওপার হয়ে যায়, এখানে কিন্তু সেটা চলবে না। এখানে হেঁটে এপার ওপার হলেই কিন্তু ফাইন করে দেবে। ওই জন্য ওই সামনেই একটা ওভারব্রিজের মতো আছে, এই যে দেখো, এইটা দিয়েই হেঁটে হেঁটে রাস্তার এপার ওপার হতে হয়। হ্যাঁ, তো এখানের মানুষরা ম্যাক্সিমাম হেঁটে হেঁটে যায়। টোটো অটো চাপেই না। এখানে তো ওই নেই, টোটো নেই, অটো আছে। তো দেখো গাইস, আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছি, আমাদের সোনু। আর তোমরা ভাবছো ফুল হাতা কেন পড়েছি? এখানে ওয়েদারটা হচ্ছে অসাধারণ, কারণ এখানে সব সময় ঠান্ডা ওয়েদার, রোদের আবহাওয়া গায়েই লাগে না। হ্যাঁ, তো রাস্তা পেরোচ্ছি, চলে এসেছি মণিপাল। রাস্তার এপার থেকে ওপার যেতে হবে। তো আমরা অনেকটা কাছেই হোটেল নিয়েছিলাম, দূরে নিইনি। আগের বছর যখন এসেছিলাম তখন অনেকটা দূরে নিয়েছিলাম, কাঠগুড়িতে। সরি, আগের বছর যাইনি, কয়েক বছর আগে গিয়েছিলাম, মোটামুটি 4-5 বছর আগে, তখন নিয়েছিলাম কাঠগুড়িতে। তা এখন মণিপালের কাছেই নিয়েছি, যেহেতু ওই যাতায়াত আর টোটো খরচা, হোটেল খরচা একই হয়ে যায়, ওই জন্য কাছেই নিয়েছি। তো দেখো গাইস, মণিপালের সামনেই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, একটু চেক আপ করাবো, ডাক্তার দেখাবো। তো তোমাদেরকে সবাইকে আমি সাজেস্ট করব, সবাই একটু যে ওই বর্ধমানে বা ওখানে টুকটাক ডাক্তার না দেখিয়ে সোজা এখানে চলে আসতে পারো। এখানে সব কিছু একুরেট দেখানো হয়। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি খাবার খেতে, যেহেতু ওখানে ভিডিও বেশি করতে দেয় না, ওটা ডাক্তারখানার ব্যাপার, তো না করাটাই ভালো। তো এখানের হচ্ছে আমার ফেভারিটের খাবার হলো ইডলি ধোসা। তো এটার জন্যই তো আসা গাইজ। হ্যাঁ, তো আসবো, ইডলি ধোসা খাবো না সেটা কি কখনো হয়? এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার। চলো গাইজ, ফিরে যাই, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 6 hours later. তো দেখো গাইজ, রেডি হয়ে বিকেলে আমরা চলে এসেছি পার্কে। এখানে পার্কগুলো একটা সিস্টেম খুব ভালো, পয়সা করি কিছুই লাগে না। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো, সোনুর সাথে বাচ্চা হয়ে গেছে। তো চলো গাইজ, পুরো পার্কটা ঘুরে তোমাদেরকে দেখানো যায়। এখানেই পাশে একটা ব্যাঙ্গালোরে এসেছি, তো পাশেই এখানে একটা জিম, তার সাথে সুন্দর একটা পার্ক। দেখো তোমরা গাইজ, সবাই এখানে কত সুন্দরভাবে খেলা করছে, বড়রাও এখানে এক্সারসাইজ করছে। হ্যাঁ, তো আমাদের যেমন বর্ধমানে সবাই টাকা দিয়ে ভর্তি হয়ে জিম করে, এখানে কিন্তু সেটা নেই। এই পার্কটা যে ঢুকেছে, এই পার্কটাতে কোনো কিন্তু ভাড়া পয়সার বা কোনো টাকা পয়সা কিচ্ছু লাগেনি, যেমন টিকিট কাটতে হয় আমাদের বর্ধমানে, এখানে কিন্তু সেটা নয়। এখানে সব কিছুই ওপেন। দেখো গাইস, সব কিছু আছে, জিম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা পর্যন্ত আছে। এখানে অনেক বয়স্ক মানুষরা হাঁটাহুটি করছে। তো আমার তো খুবই ভালো লাগছে। দেখো আমাদের সোনুর, দেখো তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদেরকে কেমন লাগলো। পার্কটা অনেক বড়, আজকে ঘুরে দেখাতে পারলাম না, যেহেতু সন্ধে হয়ে এসছে। এখন ঘড়িতে বেজে গেছে 6টা।